কি আর বলবো, হাঙ্গা বইতে 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 মাহিনুরের ব্রেন শর্ট হয়ে গেছে। শর্ট মানে ব্রেনে কোনো কাম করে না, থাহেই পাবনাতে। তা আর একটু কষ্ট করে যাইয়া গারদে ভর্তি হইলেই কিন্তু পারি। হ্যাঁ না, যেইভাবে ও তো সাইকো। আমরা যেরকম ওই যে ইয়াগুলো ছবি দেখি না, ওই যে কী হয় কিছু থ্রিলার, তারপরে কিছু পিটাপিটি, তারপরে কিছু যে কি জানি স্ক্যারি না কি জানি মুভিগুলো আছে না, হেরি যে আমরা যে দেখি, তো সেইগুলার মধ্যে ওরা যেরকম সাইকো থাকে সেরকম সাইকো হয়েছে যে মানে মাহিনুর। তো উনি কি করবে, কারে ধরবে, মানে সেটা তো তার মানে ইয়াতে থাকে না, বোধগম্যতে থাকে না। যখন যার সাথে যেটা হয় তো তারে পারলে সামনে পাইলে একটা ছিঁড়া ফাইরা ফেলাইব, এরকম মানে ওই যে সাইকোর খুকি তো বলছে যে মানে মেন্টালি টর্চার করতেই থাকে যতক্ষণ পর্যন্ত না নিজের মনের মতো কোনো কিছু হয়, ততক্ষণ পর্যন্ত সে মেন্টালি টর্চার করতেই থাকে। তো এই গেল সাইকো। আর এই সাইকোগিরি করতে করতে আপনার দেখা গেছে কি যে মানসিক যে অবস্থা সেটা কিন্তু আরও নিচে নামে। ঠিক তেমনি তিশার যে অবস্থা, তিশা কখন কারে কি কয় না কয় তিশার এটা মনে থাকে না। এটা একটা মানসিক সমস্যা। মানসিক সমস্যা হইলেই সে এটা মনে রাখতে পারে না। হ্যাঁ, সে মনে রাখে কোনগুলা জানেন? তার মনে থাকে কোনগুলা নিজের স্বার্থে প্রয়োগ করার মতো কিছু ওনার নিজস্ব বাণী আছে, সেই বাণীগুলা সে সেগুলো প্রয়োগ করে। তাছাড়া উনি এমনই মানুষ যে নিজের প্রয়োজনে যার কাছে ভালো হওয়া দরকার ভালো হবে। যদি সে এনে কোরআন শরীফ হাত দিয়ে ধৈরেও কয় যে হ্যাঁ আমি এটা করি নাই, করার পরে যদি বলে করি নাই, সে এটা করতে পারে। এটা তার কাছে কোনো ব্যাপার না। তো যাই হোক, আমি আজকে কী বিষয় নিয়ে কথা বলবো আপনারা জানেন। আমি অলরেডি কিন্তু ফুটেজ বের করে ফেলছি বা ফুটেজ বানায় ফেলাইছি। আমার কাছে ফুটেজটা রেডি আছে। আমি জাস্ট শুধু কয়েকটা মিনিট পরে যখন দেখব আমার চ্যানেলের দর্শক আসছে, মোটামুটি দর্শক ভালো দর্শক পাইছি, তখন আমি আপনাদেরকে এই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। আপনাদের লিঙ্ক চাইতে হবে না। তার আগে আপনাদেরকে বলি, আপনারা একটু দয়া করে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিন। কারণ আপনাদের একটা লাইকের ভিত্তিতে আমার চ্যানেলের ইমপ্রেশন বা আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, 10 জনের কাছে যায়। আপনারা এই সুযোগটা অন্তত পক্ষে কইরা দেন। যেহেতু আপনারাও সত্যের সাথে আছেন, আমি চাইবো আপনারা সত্যের সাথে থেকে সত্যের পাশে থাকেন, সত্যকে সাপোর্ট করেন। যেহেতু আমি প্রমাণ দিতেছি, তো সেই ক্ষেত্রে তো আপনাদের আরও আমাকে সাপোর্ট করা মানে নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গেছে। যাই হোক চলেন। আর এই ভিডিওর মাঝখানে আমি আগে পরে বলে, আমি সব ভিডিওতে বলতেও পারি না, এই মানে আজকে এই ভিডিওতে বলে দিয়ে আমার মনে হইল যে কোনো কারণে কোনো কথায় যদি কোনো আপু, কোনো ভাইয়া বা কোনো ভাবি বা কোনো আন্টি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আমি আমার কাছ থেকে প্রকাশ করলাম। হ্যাঁ, সরি হিসেবে সরি হিসেবে আপনারা ধইরা নেবেন। আমি আসলে মানে সবার মেন্টালিটি তো সবসময় সমান থাকে না, এর জন্য আমি আগে ভাগে এই কথা বললাম। কেউ কোনো কিছু মনে করবেন না। আপনাদের ছোট বোন হিসেবে, ছোট মেয়ে হিসেবে বা যাই মনে করেন সেই হিসেব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আমি আসলে চাই না কারোর সাথে বেয়াদবি করতে, এটা আমার ভিতরে বাজে। তো কিন্তু বেয়াদবি করতে আসলে বেয়াদবি করি, এটাই হয়েছে গিয়ে আমার আর কি বলে এটারে, খাইচ্যুত। আচ্ছা চলেন আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। তো শুরুতে আমি নাম বলবো না। আমাদের এক ভালোবাসার আপু এসে কমেন্ট করে বলল যে গতকালকে রাতের থেকে আমার কমেন্ট করা হইতেছে যে তিশা এই ধরনের ভিডিও দিছে, কিছু বলো। আচ্ছা, কিছু বলতে বলতে দেখা গেছে যে অনেক রাত হয়ে যায়, বলাও যায় না। তো আবার আমাদের একটা সময় থাকে, নির্ধারণ থাকে যে অমুক টাইমে ভিডিও দিব। অডিয়েন্স যেই টাইমে থাকে সেই টাইমে আমরা ভিডিও দিই। একটা ভিডিও বানানোর পরে যদি ভিউজ না হয়,
অডিয়েন্স যদি না আসে তাহলে ওই ভিডিও দেওয়ার তো কোনো মানে নেই। যাই হোক, তো সের মধ্যে একটা আপু আমার এসে কমেন্ট করলো যে আপু মাহিনুর নিজেরে হ্যাঁ একজন ইয়ার সাথে তুলনা দিছে, আপনারা জানেন তো কে সেটা, আমি নাম বলতে চাইতেছি না। সে নিজেরে মুখের সাথে তুলনা দিছে, বুঝতে পারছেন তো? তো আমি বলতে চাই যে মাহিনুর একটা কৃষকের মেয়ে, মানে একটা একটা অমুক বংশের একটা নষ্টা পরিবারের মেয়ে হইয়া তো বাংলাদেশের কি বলবো ক্ষমতাসীন কোনো একজনের সাথে নিজের তুলনা করাটা হইতেছে গিয়া আরেক মানসিক রোগের আক্রান্ত ব্যক্তির মতো কথাবার্তা। তো উনি কি করছে, উনি যার সাথে তুলনা দিছে, আমি শুধু তার একটা কথা কইতে চাই। আপনাদের মনে হয়, মানে মাহিনুরের মনে হয় লাল জুলাই গানটা শোনা হয়নি। এই গা যে লাল জুলাই, যে এই গানটা শহীদ শরীফ ওসমান হাদি লিখছিল, সেই গানটা ওর শোনা দরকার। ও যদি শুনতো তাহলে ওই গানের মধ্যে যতগুলা মানে দুষ্টু দুষ্টু কথা আছে সবগুলা ওর গায়ে লাগতো। কারণ ও যার সাথে নিজের তুলনা করছে ওই গানটার মধ্যে তারে ওই ধরনের কথা বইলা থুথু দিছে, ঠিক আছে? থুথু দিছে, ডাইরেক্ট আমি এটা বললাম, আমি নাম ধরতেছি না, থুথু দিছে। এখন কি ভালো করতে গেছিল, কি খারাপ হয়ে গেছে ওইটা তো মানুষ দেখছে। কি করতে গেছিল, কি হয়ে গেছে, কি করছে, কি না করছে, সব কিছু মানুষ দেখছে। সেখানে মাহিনুরের দালালি করার কোনো দরকার নেই। যেহেতু মাহিনুর হইতেছে ওই যে কয় না যে রতনের রতন চিনে, তো মাহিনুর সেমন ক্যারেক্টারেই তার সাথে তুলনা করছে যার সাথে তার যায় এর জন্য গেছে। তো ওই যে লাল জুলাই নামের যে গানটা, ওই গানের মধ্যে একটা লাইন ছিল এরকম যে মরার আগে আমারে আর কি দেখাইবা খোদা, কইতে পারো এই ডাইনিটা কোন নমরুদের, ওই যে যেটা কইরা পয়দা করে, হ্যাঁ ওইটা ইঙ্গিত করছে যে টুট টুট টুট। হ্যাঁ, তা আসলেও সত্যি কথাই মাহিনুর আসলে কোন নমরুদের পয়দার, কোন নমরুদের বীজরতে, মানে বীজর আচ্ছা যাই হোক, কইতে পারি না, মুখে আটকায় যায়। তো ওই যে ওই লাল জুলাই গানটা আপনারা যদি শুনেন তাহলে শুনতে পারবেন যে ওই গানের মধ্যে কীরকম ধোঁয়াটা ধুইছে। তো ঠিক আমি ওই গানটা আজকে মাহিনুরে উৎসর্গ কইরা দিলাম, যেহেতু তুলনা করছে ওনারে। তো এখন উনি নাকি এই কথা বলে নাই, উনি বলে ওই কথা বলে নাই, তাহলে কল রেকর্ডটার মধ্যে যে বলছে ভাই তোমার একটা কথা বলি, ওই যে আমার চাস্তো বোন শারমিন আছে না, মানে ওর বোন সাবিনা আর চাস্তো বোন শারমিন আছে না, একটা নাম উল্লেখ করছে যে চাস্তো বোন শারমিন আছে না, সেই শারমিন একবারে এমন কথা কইব, মানে একা আলাম গরু নগদ খাইয়া হালাইতে গিল্লা হালাইতে পারবো। আমি ফুটেজটা দিব, সমস্যা নাই, ফুটেজ রেডি আছে, লিঙ্ক রেডি আছে, আমি খালি পাবলিক করে দিব। খালি আমার চ্যানেলে একটুখানি ইয়া হোক, ভিউজ হোক, তারপরে আমি দিতাছি। তাহলে যেই মানুষ আবার স্ক্রিনশট চাইছে, আর আমার কথা হইতাছে আমার ভয়েস দিয়ে যদি আমি কোনো কথা বলি, এখন এই ভয়েস যেখানে মন চায় সেখানে থাকুক, সেটার তো আর স্ক্রিনশটের দরকার নাই। অ্যান্ড স্ক্রিনশট দিয়ে কী করব? চ্যানেলে মামলা করব, চ্যানেলে হামলা দিবে। তার তো আবার একজন ইয়া আছে, তলের রাজা আছে, সেই তার তলের রাজারে দিয়ে তো মানুষের চ্যানেলে ইয়া করায়, হামলা টামলা করায়। অ্যান্ড কি সেটা করবে? সেটা করে লাভ কী? ওটা তো মানুষের ভিডিও, এমন না যে ওই ভিডিও ওনার, ওই ভিডিওতে যদি উনি ইয়া দেয় তাহলে এটা ইয়া হবে, কার্যকর হবে না তো। কাউন্টার দিলে তো ওই ভিডিও আবার ফিরে আসবে। আর যদি এটাই হয় তাহলে তো বাম্বু দিয়ে দিবে। তো কিভাবে মানুষ মিথ্যা কথা বলে এটা মানে বলেন?
যেখানে একটা কল রেকর্ড আছে, যেখানে তার ভয়েস আছে, তো সেইখানে সে বলে হুম, আমি কোনো দিনও বলি নাই, হুম, এই ধরনের কথা আমি কোনো দিনও বলি নাই। তাহলে এটা কইছে কে? ওর মাই কইছে, ওর মা কইছে না, ওর দাদি কইছে না, ওর চাচি কইছে না, ওর খালা কইছে না, ওর ফুপু কইছে? কে কইছে? ভয়েস তো ওর। তাহলে সেখানে আবার এখানে তো মিথ্যা বানানোর কোনো দরকার নেই। যেখানে গিয়ে সাবিনার সাথে ডিভোর্স হয়ে গেছে, কিভাবে কি করবে, কাগজপত্র লেখালেখি করবে, ভরণ পোষণের সব খরচপাতির কথাবার্তা বলা হইতেছে, তো সেইখানে তো আর এই কথার ইয়াতে কোনো জায়গায় বলা নাই যে এটা তিশা না। হ্যাঁ, উল্টারও গিয়া হ্যাঁ স্বামীর কথা কইছে, হ্যাঁ নিজের বোনের কথা কইছে, হ্যাঁ মার কথা কইছে। তাহলে এইখানেই তো প্রমাণ হয়ে যায় যে এই বয়স ওর, আর এই কথা ও বলছে, নিজে বলছে। তো এখানে আবার স্ক্রিনশট দেওয়ার কি আছে? মানে যা নয় তা কথাবার্তা বানায় সানায় আইসা বলে, মানে মুখের বেড়াগেরা নাই। চিন্তা করে যে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে ভ্যা 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 করতে পারলে বাঁচি, ভ্যাবা করতে পারলে বাঁচি, এর জন্য গিয়ে আয়সা ভ্যাবা করে। কীভাবে গিয়া এখন তো দেখতেছি যে তিশাই আলাম গরু খাইয়া হালায়, আলাম গরু মানে আলাম গরু তিশাই খাইয়া ফেলায়। তো যেইখানে গিয়ে তিশা নিজের বড় বোন হইয়া আলাম গরু খাইতে পারে, তো সেইখানে তার ছোট ছোট ভাই বোনেরা আলাম গরু খাইতে পারবে না? আবার তিশা কিন্তু বলছে যে আমাদের গোষ্ঠীগতর মধ্যে আছে কিন্তু মিথ্যা কথা হইতেছে গিয়ে জেনেটিক বিষয়। হ্যাঁ, মানে মিথ্যা কথা সবাই বলে, মিথ্যা কথা বললে সবাই আসে। তাহলে এইখানেই তো প্রমাণ হয়ে যায় যে তোরা মিথ্যা কথা বলিস। তো সেইখানে আবার ইয়া করতে আসিস কেন যে কার কাছে বলছি, কোথায় বলছি, এটা জানি স্ক্রিনশট দিয়া দেখায় কেন? তুই তো নিজে, ও কিন্তু নিজের মুখেই সেটা স্বীকার করলো যে আমাদের এটা জেনেটিক। হ্যাঁ, মিথ্যা কথা বলা এটা আমাদের পারিবারিক মানে জেনেটিক ইয়া। তো সেইখানে তো আর এই নিয়ে আর কোনো ইয়েই থাকে না, সন্দেহই থাকে না যে না মিথ্যা কথা বলে না। তোরাই কইতাছস, ওরাই কিন্তু কইতাছে যে হ্যাঁ মিথ্যা কথা বলতে পারে, বা ওদের গোষ্ঠীর মধ্যেই আছে মৃত্যুকের ভরা। তো সেখানে আবার এইটা আবার নিয়ে আবার প্রমাণ করতে হবে কেন? আর এতগুলো প্রমাণ করার পরে তোরা কি চলে গেছস ইউটিউব থেকে? ওরা তো যায় নাই। তিশা এমনও ভিডিওর মধ্যে বলছে যে কোনো দিন যদি আপনারা ইউটিউবে দেখেন আমার পরিবারের নামে কোনো কিছু দেখেন টেখেন, তাহলে সেদিন আমি ইউটিউব ছাইরা দেবো। তাই তোগো নামে, তোর নামে, তোর পরিবারের নামে, তোর বোনদের নামে, তোর ভাইদের নামে, সবার নামে, বাপের নামে, মায়ের নামে, সবার নামেই তো সব কিছু বের হয়ে গেছে। তারপরেও কি তিশা ইউটিউব থেকে গেছে? যায় নাই। তাহলে বেহায়ের মতো এই কথা বইলা লাভটা কি? ওই যে কথায় আছে না, হোয়াট মানে কি? এখন গাদার মতো প্রশ্ন করলে উত্তর দিব কি? তিশার অবস্থা হয়েছে এরকম। নিজেই খুব জ্ঞানী মনে করে আসবে, আয়সা বয়ানবাজি লেকচার বাজি করবে। তারপরে সেই লেকচার ধৈরা ধৈরা যখন কাউন্টার দেওয়া হবে, তখনকার গিয়ে তারা বলবে কি যে আপনারা সব কথাই দোষ ধরেন, আপনাদেরকে বলতে যায় ভালো কিন্তু হয়ে যায় খারাপ। না, বলার মধ্যেও অনেক কিছু আছে। এমন কথা বলবো কেন যেই কথায় দোষ হয়ে যাবে, এমন কথা তো বলবো না। তুমি গিয়া মানুষের কাছে ভদ্র সমাজের ভদ্র মানুষ সাজতে চাই, আরেকজনের খারাপ বানায় ভদ্র সাজতে চাবা, সেই ভদ্র সাজার কোনো লাভ আছে? তাও মিথ্যা দিয়া। মিথ্যা ওর পরিবারের ওরা জেনেটিকভাবে মিথ্যা কথা পাইয়া আসছে। সত্যি কথা স্বীকার করছে, দেখে তিশারে ধন্যবাদ। তার জন্যই তো বোন কেন স্বামী হারা বানাইতে পারছিল, তাই না? মিথ্যা কথা দিয়েই তো পারছিল। নাহলে তো কোনো ডকুমেন্টস নাই, কোনো কিছু নাই। কোনো ডকুমেন্টস ছাড়া তো কোনো সত্যতা যাচাই হয় না। তো ডকুমেন্টস ছাড়া এসে ভ্যা করছে। তো সেইখানে এটা সত্যি হয়ে যায় না যে তাদের জেনেটিক বিষয় বা জেনেটিকভাবেই তারা মিথ্যা কথা পাওয়া গেছে। আবার আসে গিয়া আলগা ফাপড় নিতে। আচ্ছা, মাল্টিনোংরা যে প্রশ্নটা করছে যে আপনাদের কাছে কবে, মানে আপনাদের কাছে কবে আমার বোনে বলছে যে আমি প্রচুর পরিমাণের মিথ্যা কথা বলি, তো মাল্টিনোংরার এই যে প্রশ্নের উত্তরটা আমার দিতেই হয়। মাল্টিনোংরা, তোমার বোনে তোমারে কইছে সাবিনার যখন গিয়া ঝামেলা বাঁধছিল না, চুরি চামারি করে যখন বাপের বাড়িতে চলে গেছিল, জামাই পিছনে একখান ঠ্যাঙ্গা মেরে বের করে দিছিল, ওই সময় যখন ডিভোর্স পেপার লেখালেখি হবে, মানুষজন যাওয়া আসা এটা সেটা হচ্ছিল,
সেই সময় বলছিল। তো মাল্টি নোংরা তো এই বিষয়টা জানার কথা না। কেন জানার কথা না? কারণ মাল্টি নোংরার সাথে সেই সময় নাকি বাপ্পির সাথে একটা তুরঘুর চলতেছিল। বাপ্পির ময়না ছিল গিয়া মাল্টি নোংরা। তো ওইটা নিয়ে ঝামেলার মধ্যে ছিল। তিশা তার ইয়াতে মানে ওই কল রেকর্ডটার মধ্যেই মনে হয় বলতেছিল যে জামাই নিয়ে আসে ঝামেলার মধ্যে আছে। তো ওই বিষয়টা মাল্টি নোংরা তো তখন হয়তো জানতো না, জানে না, এর জন্য গিয়ে মাল্টি নোংরা হয়তো এখানে আপনাদেরকে এসে প্রশ্ন করতেছে যে আমারে কবে আমার বোনে বলছে যে আমি প্রচুর মিথ্যা কথা বলি। তা আমি উত্তরটা দিয়ে দিলাম যে যেই সময় তুমি বাপ্পির সাথে লীলা খেলায় মগ্ন ছিলা সেই সময় গিয়া তোমার বোনে তোমার নামে ওই যে তার জামাই মানে তার বোনের মেজো বোনের এক্স জামাইয়ের কাছে এই ধরনের কথাগুলা বলছে। তো মাল্টি নোংরা উত্তরটা পেয়ে গেছো। হ্যাঁ, এখন খুশি। এখন আমরা জাতিরা দেখতে চাই, আমরা দর্শকরা দেখতে চাই যে মাল্টি নোংরা এইটা নিয়ে কি উদ্যোগ নেয়, যে তার বোনে যে এই কথা বলছে এইটার ব্যাপারে মাল্টি নোংরা কি উদ্যোগ নেবে। আমি তো প্রমাণ সহকারে দিয়ে দিব, তারপরে দেখি প্রমাণ যে কোনো জায়গা থেকে হোক, সেটা সমস্যা নাই, যে কোনো জায়গা থেকে বের হোক। কিন্তু দেখার বিষয় হইতেছে যে মাল্টি নোংরা এই প্রমাণ দেওয়ার পরে যে মাল্টি নোংরা কি উদ্যোগ নিয়ে বোনের কপাল ঠ্যাঙ্গা মারে না মারে নাকি বোনের দিয়ে চাটাচাটি করে, এইটা দেখার বিষয়। আচ্ছা, গেল এই সাবজেক্ট। এখন কইতাছে চোরের মন তো পুলিশ আপনারা জানেন। এখন মেকআপ বুতুরি কইতাছে, কার কইলেও ওরমভাবে কয় নাই যে সব কথা মিথ্যা কথা কয়। ভাই যেখানে গিয়া ওই বলতেছে যে আলাম গরু কাইটা মানে আলাম গরু হজম করে ফেলাইতে পারবো, খায়া ফেলাইতে পারবো, সেখানে কি কইলো সব আচ্ছা, যে মিথ্যা বলে সে তো তার মিথ্যাবাদীর কথা কি মানুষ বিশ্বাস করবে যে হয় এটা সত্যি কথা কইছে, এটা মিথ্যা কথা কইছে? না, মিথ্যাবাদীরে মানুষ মিথ্যাবাদী হিসেবে চিনবে যে ও যা কয় তাই তো মিথ্যা। আমাগো ক্ষেত্রে আপনারা যারা ধরেন আপনাদের সাথে 2 দিন 4 দিন 6 দিন আমি মিথ্যা কথা কইলাম, তা আপনারা মানে মিথ্যাবাদী হিসেবে চিনবেন না? পরবর্তীতে আমি যদি কোনো কথা আপনাদেরকে বলি আপনারা তো বলবেন ও মিথ্যা কথা কয়, সব কথাতেই মিথ্যা, এটা ধরবেন না, এটা এই হিসেবে গণ্য হয় না? তাহলে হে মিথ্যাবাদী যে এই কথা কইছে, যে স্বাস্থ্য বোন এই কথা কইছে যে আমার স্বাস্থ্য বোন শারমিন একটা আলামগুলো খাইয়া ফেলাইতে পারবো, হজম করে ফেলাইতে পারবো, তো সেইখানে আবার মানে এই কথা তো বলেই দিছে, তাহলে সেইখানে আবার ধরার কি আছে যে সব কথা যে মিথ্যা বলে এটা তো বলে নেই, এখানে এটাও উল্লেখ করা লাগবে? আচ্ছা, পাবলিক বলত না যে মেকআপ বুতুরি কইতেছে সেইটা বলত না। আমি একটা কইতে চাই যে এখানে মেকআপ বুতুরি না, এখানে প্রশ্ন করছে গিয়ে কারে, তিশারে। এমন একটা নিয়ে আইছে যে হ্যাঁ তিশার সাথে সব কিছু ডিসকাস করে আপনাদের সাথে জানাবে যে হ্যাঁ এরকম করে বলছে, ওরকম করে বলছে, এরকম কিছু। হ্যাঁ, মাল্টি যখন প্রশ্ন করে তখন মেকআপ বুতুরি উত্তর দেখে। তা মেকআপ বুতুরি কি তিশার মুখ হইছে না তিশার মুখের দায়িত্ব নিয়ে বইছে যে এমনি কইলে এমনি কইরা কমু? হ্যাঁ, আর তিশারে কোনো কথা কওয়ার কিন্তু কোনো সুযোগই দেয় না। দেখেন আপনারা কীভাবে ভিডিওর মধ্যে আইসা একবারে খুব অ্যাগ্রেসিভ হয়ে খুব নান্ডি বাস্টি ঝগড়া করতেছে। কয় 5 ঘন্টা ঝগড়া করছি, কিলাকিলি করছি, কান্দাকান্দি করছি, তারপরে আবার সম্পর্ক। ভাই রে ভাই, টানা 5 ঘন্টা ঝগড়া করে। আরে বাবা, যেইখানে আমরা আধা ঘন্টা যদি ঝগড়া করতে যাই তাইলেই কাইন্দা নাইন্দা সাইন্দা গলা মোলা শুকায় কাটকুট হইয়া আঙ্গার হয়ে যায়। সেইখানে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দানি 5 ঘন্টা, হেরা বলে 5 ঘন্টা বইয়া ঝগড়া করছে। ভাবা যায় মেকআপ বুতুরির সুপার কত ধার। এর জন্যই সানি কইছিল যে ও হচ্ছে চরম বেয়াদব। হ্যাঁ, আর ওই যে কথার মধ্যে দেখেন না ঝগড়াঝাটির ক্লিপ মাঝে মধ্যে বাইরে যায়, একের কিছু জানে না নতুন বউ। সেই নতুন বউ 5 ঘন্টা ঝগড়া করে, বাবারে বাবা। শাশুড়ির কাছে আবার কি এক্সপেকটেশন রাখে যে তার ছেলেকেও ভালোবাসবে, কেন তাকেও ভালোবাসবে। উরি বাবারে, তা তো ওর যে মা, হেই মারে কি ভাইয়ের বউ করে ভালোবাসতে দিছে? খুকি আইছে হেডা দেখা সাবিনারে পাঠাইছে যে যা তোর কোরবানি দেওয়া লাগবো না, তরে আমি গোস্ত বেশি দিমু।
লাগলে ইয়ার থেকে মাল্টি শারমিনের থেকে মাংস ভাগাভাগি কইরা নিয়ে সাবিনারে গোস্ত দিছে, যে শুধুমাত্র যাতে খুকির সাথে ভালো সম্পর্ক ওর মায়ের না হয় এর জন্যে। তো যেইখানে তোরা নিজের মায়ের এই ভাইয়ের বউগোর সাথে মিশতে দিতেছস না, সেইখানে তোরা আবার পরের মায়ের কাছে ভালোবাসা চাস কেমন? আর ভালোবাসা চায় চায় ভালো কথা, কিছু করলে না একজনের প্রতি একজনের ভালোবাসা আসবে, মহব্বত আসবে, হ্যাঁ। কিন্তু যেই কার্যকলাপগুলা করছে, যেই কার্যকলাপগুলা হইছে, সেইখানে ভালোবাসা কি আসে? যে মহিলা এক রাত থাইকা পরের দিন হাওরির নামে বদনাম করতে বইয়া পড়ছে। বাবারে বাবা, কি ইয়াটা বানাইছিল, কি কাহিনীটা বানাইছিল, যে নতুন বউ আইছে হেললিগা দুধ উতলাইয়া দেহে, তারপরে গিয়ে আরও ডেরামি চাইল আছে কিনা হেরা উতলা দেয়, মানে ওই যে হিন্দু রিচুয়াল যারা করে আর কি, সেইগুলা করে দেয়। মানে উনি ঘরের লক্ষ্মী, আয় রে কুফা, কোনখানকার কুফা, নামাজ নাই, কালাম নাই, গোসল নাই, পয় পরিষ্কার নাই, কিছু নাই, তলের চুলটিও কাটে না, হ্যাঁ। এই কুফারে দেখা বলে দুধ বলো খেয়েছে বাই, দুধ তো পাইলার মধ্যে দুধ যখনই গরম করি তখনই তো টুপুস করে পড়ে, তাইলে কি আমাকে বাঘবো কি? খালি ঠুপুস করে পড়ে। মানে চিন্তা করো, নিজের একটু বড় বানানোর জন্য, হ্যার যে লক্ষ্মী বানানোর জন্য, এ লক্ষ্মী না পক্ষী এটা কি মানুষে জাতি দেখে না, জাতিরা জানে না কেমনে আয় আবার ঠোঁট ঝুলাই, যেডি দেখলে ঘৃণা লাগে মানুষের, হেডি সামনে কয়, হ্যাঁ। মানে কি কম। আর তিশা দেখছেন কি অঙ্গভঙ্গি করছে, মুখ চোখের অবস্থা দেখছেন? একটা মধ্যবয়সী মহিলা, সে মধ্যবয়সী মহিলার অঙ্গভঙ্গি এরকম থাকে না। ওর আছে কেন? কারণ ও ওই জায়গা থেকে উঠাইছে। আজকে দেখেন এরা ইউটিউবে আইসা আপনাদের সাথে যেরকম কাহিনী করে, যেরকম গল্প আদি করে, যেরকম আপনাদেরকে বলে বুঝায়, তারা বিজ্ঞ, তারা জ্ঞানী, মহাজ্ঞানী। এক একজন মহাজ্ঞানী হইয়াও একটা ভাতারের সংসার করতে পারলো না, একটা স্বামীর ভাত খাইতে পারলো না, এমন বিজ্ঞ, এমন ধৈর্যশীল, নিজেরা নিজেদেরকে কি না খেতাব দেয়, ধৈর্যশীল, পর্দাশীল, ভদ্র, নম্র। এরা যদি ভদ্র, নম্র, সভ্য সমাজের মানুষ হয়, তাহলে এই যে ভদ্র, নম্র, সভ্য, এই শব্দগুলার বলাৎকার হয়ে যাবে গা। এরা নিজেরা লজ্জা পাবে যে হ্যাঁ, অগলগে কি আমরা যাই, অগলগে কি আমরা কোনো সময় গেছি? তাইলে এরা নিজেরাই মইরা কইব কি যে আমগো কিছু আইন না দে বাই খাইয়া মইরা যাই, হ্যাঁ। তো যেরকমভাবে চিন্তা করেন, এত ভদ্র সভ্য থাকার পরেও একজনের একটা করে সংসার করতে পারছে, একটা স্বামীর সংসার করতে পারছে, সেখানে তারা আবার ভদ্র নম্র হয়ে যায়। তিশা মানে মায়েরি তিশা কইতাছে কয় এই ভিডিওর মধ্যে যে মেকআপ ভুতুরি যে যখন কইতাছিল যে 5 ঘন্টা ঝগড়া করছি, ওই আকিকার সময় দাদি রে ছাড়া কেন দিছে, আকিকা দিছে, এই সেই নিয়ে যখন কথা কইতাছিল, সেই মধ্যে তিশা কইতাছিল কয় আমি যদি খালি দেখি আমার ভিডিও নিয়া কেউ দিছে, তাহলে হ্যার চ্যানেল মোনেল খাইয়া দিম, হ্যাঁ, আবারও চ্যানেল মোনেল খাইয়া দিম। তা তুই তিশা এই ধরনের ইয়াগুলা কা করে দেস? আমাগো চ্যানেল গেছে গা জেগা, চ্যানেল কি চ্যানেল 1-2 হয়তো কি এক্সট্রা টাকা আসতো, এক্সট্রা কিছু আসতো, এইটাই। আমরা বাইরে 10 জায়গায় গিয়া কলম লাইরা খাইতে পারবো, আমাদের ওই যোগ্যতা, ওই সামর্থ্য, ওই অ্যাবিলিটি সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। তো সেইখানে তোদের যদি চ্যানেল নষ্ট হয়ে যায়, ওদের যদি চ্যানেল নষ্ট হয়ে যায়, ওদের চ্যানেল যখনকার নষ্ট, তিশার চ্যানেল যখন নষ্ট হয়ে গেছিলো, রাহে না গই ঝগড়াঝগড়ির কথা বাদ দিই, তিশার যখন চ্যানেল নষ্ট হয়ে গেছিলো, সেই সময় তিশা দেখি পারলে গড়ায় এক কাইন্দা কাইটটা এক করে ফেলায়। কেন? কারণ এটাই ওদের রুটি রুজির জায়গা,
ওরা এখান থেকে যদি ইনকাম করতে পারে তাহলে ইনকাম করলো, আর না হলে এরা বাহিরে কোথাও গিয়া মানে বুয়াগিরি, মেথরগিরি, হ্যাঁ মুসিগিরি এইগুলো করা ছাড়া এদের আর কোনো কাজ নেই। মানে বুয়াগিরির কাজটাও সম্মানের, যেটা তিশার মতো মানুষ ওই কাজের যোগ্য না। তিশার কাজ হইতেছে গিয়ে দৌড় দিয়ে, তো সেইগুলো করা ছাড়া ওর আর কোনো উপায় ছিল না। কিন্তু ওর যখন বয়সটা হয়ে গেছে, সেখানে দোলো দিয়া তো জায়গা পাবে না, তো সেখানে কি করে খাবে? রাস্তায় ভিক্ষা, কে দিবে ভিক্ষা? আজকালকার জামানায় বুড়া খন খন করে হাঁটতে পারে না, এরকম মানুষও যায় ভিক্ষা করে, তাও ভিক্ষা পায় না। আর সেইখানে গিয়ে এরকম খাসির মতো শরীর নিয়ে যদি ভিক্ষা করতে বসে, তাহলে কি কেউ ভিক্ষা দিবে? আপনাদের কি মনে হয়? ভিক্ষা চাইলে মানুষের গায়ে বেটা কাম করতে পারে না, শরীর টরিল ভালো আছে, হাত পাও ঠিক আছে, কাম করো না গায়ে, ভিক্ষা করে খাও গায়ে, মানুষ এই কথা বলে না? সেখানে মাহিনুর ভিক্ষা করে খাইতে পারবে না, ওরা কেউ দিবেই না। তো সে ওদেরকে ডাকবে, বলে আসো 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 আসো, ওয়ান নাইট, আসো আসো আসো, এরকম ডাকবে ওরে আর কি। ও যেরকম অঙ্গভঙ্গি করে সেখানে কিন্তু এরকমই হয়। তো দেখেন সেইখানে ও মানুষের চ্যানেল মানে খাওয়ার হুমকি দেয়, এই করার হুমকি দেয়। খাইছোস তাতে কি? আলাম চ্যানেলটা যে খাইছোস বাগায় বা মানে ভাগে যুগে সবার চ্যানেল দিই, তাতেও স্বাদ মিটে নাই। কোথাও দিয়া কাউরে দমাইতে পারছোস? হইছে? হয় নাই, কারণ সবাই চ্যানেলের লিগে পড়ে থাকে না। আমার একটা কথা আপনারা একটু লক্ষ্য করেন, আমি বলতে চাই না এই বিষয়গুলা, সেটা হইতাছে এরা আসলে ইউটিউব চ্যানেল কেন ছাড়বে? এদেরকে তো টাকা দেয় দর্শকরা। আজকে দেখেন, মাস্টার্স পাশ করা কোনো মানুষ চাকরির বাজারে গেলে তাদেরকে 15 থেকে 16,000 18,000 টাকার বেতনে চাকরি সাধে। তো আমার কথা হইতাছে গিয়ে, একজন মাস্টার্স পাস মানুষ তার সংসার চালাইতে এই 15 থেকে 18,000 টাকা কি হয়, কি হবে? এখনকার ঢাকা শহর থাকার যেই মানে বাসা ভাড়া, সেই বাসা ভাড়াই তো আপনার, যদি 2 রুমের একটা বাসাও দেখেন, 2 রুমের যদি একটা বাসাও দেখেন, সেই বাসার ভাড়াও তো 10,000 টাকা। হ্যাঁ, সেই বাসার ভাড়াও তো 10,000 টাকা। সেইখানে যদি আরও বাচ্চা কাচ্চা এইটু থাকে, তো সেইখানে সে বাচ্চার খরচ, বাচ্চার পড়াশোনার খরচ, নিজের পকেট খরচ, আদার্স যে ফ্যামিলি আছে ফ্যামিলিরে দিতে হয়, বা আরও কিছু করতে হয়, টুকিটাকি ওষুধপত্র, এগুলো দিয়ে কি আপনার 15-16,000 টাকা 18,000 টাকা এই জামানায় কারো সংসার চলে? আর দেখেন, একটা মাস্টার্স পাস মানুষ চাইলেই কিন্তু গিয়া ভিক্ষা করতে পারে না। একটা মাস্টার্স পাস মানুষ চাইলে কিন্তু গিয়া রিক্সা চালাইতে পারে না। একটা এই এত শিক্ষিত মানুষ হওয়ার পরেও যায়া মানে সহজে এমন কোনো কাজ নিজের সাথে যাবে না, এমন কাজ করতে পারে না। এটা তাদের বিবেকে বাজে যে কিরে, আমি একটা মাস্টার্স পাস মানুষ, আমি এই কাজ করব, এটা কিন্তু বাজে। সেই সাথে গিয়া বেতন তো মনে করেন এই। আর এরা না আছে এদের কলমের জোর, না আছে এদের শিক্ষার কোনো যোগ্যতা, না আছে 2টা সার্টিফিকেট, না আছে গিয়া আরও মানে বাহিরে গিয়া কইরা খাওয়ার কোনো যোগ্যতা। এরা ঘরে বসা 50-60 হাজার টাকা করে প্রত্যেক মাসে ইনকাম করে, 1 লাখও ইনকাম করে। সেইখানে এদের পাকনা গজাবে না, পাকনা কার গজাবে? আপনাদের আমাদের। কিছুদিন আগে রোজার ঈদে, কোরবানি ঈদের আগে না জানি কোরবানি ঈদের পরে কোনো একটা ফেসবুক পেজে একটা পোস্ট দেখলাম। সে পোস্টের মধ্যে কইল যে 2000 কত সালের কথা, 2-3-4 সামথিং এরকম, তখন একটা গরু নাকি বের হয়েছিল, মানে অনেক বড়, বিশাল বড় গরু, মার্কেটের দাম হাঁকাইছিল 2 লাখ টাকা বা 2 লাখ আর কত জানি, হয়তো 2 লাখ বা 2.5 লাখ এরকম টাকা। সেই গরুটা মানুষ কিনে নেই। ওই গরুটা যারা হাটে আনছিল, সেই গরুটা আবার তারা কিন্তু ফেরত নিয়ে গেছে। ফেরত নেওয়ার কারণ কি? কারো কাছে ওরকম টাকা নেই যে অত দামি গরু কিনবে। কারণ মানে আপনারা যদি সরজমিনে ওইটা একটু ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন কি যে ওই সময় 2003-4 বা 2000 সন, তখন তো আমি ছোটো, আমি কিন্তু অনেক অনেক ছোটো, 2000 সন বা অনেক ছোট আমি। তো আমি তারা তো কিছু বুঝি না বা জানিও না, ওই কালটা কেমন গেছে সেটাও আমার মনে নেই। তো ওই সময় আপনারা যদি এই জিনিসটা চিন্তা করেন, তাহলে দেখবেন যে ওই সময় মানুষের কাছে এত টাকা ছিল না,
এত টাকা বলছেন তো, এত টাকা ছিল না যে 2 লাখ টাকা দিয়ে গরু কিনবে, 2-2.5 লাখ টাকা দিয়ে গরু কিনবে। এখনকার যেমন মানুষ 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা দিয়ে গরু কিনে, সেই সময় মানুষ 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারে নাই, কারণ তাদের কাছে কালো টাকা ছিল না, অবৈধ টাকা ছিল না, নোংরামি করার টাকা ছিল না। এর জন্য গিয়ে তারা ওই 2 লাখ টাকা, 2.5 লাখ টাকার গরু কিনতে পারেনি। এখন মানুষ 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ টাকার গরু কিনে কীভাবে? যাদের আছে তারা কিনে ঠিক আছে, কিন্তু ধরেন যারা একদিন যাদের নুন আনতে পান্তা ফুরাইতো, যারা কিনা মানুষের বাড়ি থেকে ভাতের মার পর্যন্ত টুকায় টাকায় খাইতো, তারা কিভাবে গিয়া আলাম গরু কিনা কোরবানি দেয়? এই কথাটা কি আপনারা আমার একটু যুক্তি দিতে পারেন যে কেন পারে? কারণ এই যে তিশাদের মতো মহিলারা, মানুষেরা, বাপ্পিদের মতো মানুষেরা বা এই বাদ্যা বংশের মানুষেরা হইতেছে গিয়ে ইউটিউবের টাকার জোরে আলাম গরু কোরবানি দেয়। না হলে মানুষের এদের পরিস্থিতি কি আমরা কি ইউটিউবের মধ্যে দেখি নাই, জানি নাই, শুনি নাই? এরা এক সময় মানুষের কোরবানি ঈদের আগে ঢাকা শহর আসতো, কোরবানি গরু কাটতো, কাইটা কুইটা মাংস যা পাইতো সে নিত, সেই সাথে মাংস টোকায় টাকায় তারপরে গিয়ে তারা ঢাকা থেকে বাড়িতে যাইতো। হ্যাঁ, ওই মাংস ছিল গিয়ে তাদের বছরের কোরবানির মাংস খাওয়া। সেইখানে তারা এখন আনাম গরু কোরবানি দেয়। তাহলে বুঝেন আজকে তাদের কাছে কত টাকা, মানে কত টাকা হইলে তারা আনাম গরু কোরবানি দেয়। এই যে নষ্টামি নোংরামি ইউটিউবের টাকা, এখন এরা নাইলে ইউটিউবের টাকায় চলে। এখন আপনাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ কি ইউটিউবের টাকায় চলি? আজকে দেখেন আপনারা যারা ইউটিউবিং করেন, এখন কইবেন যে তাহলে ইউটিউবিং করো কেন? আচ্ছা ধরেন আমি যখন ইউটিউবিং করি নাই তখন কি আমি চলি নাই? আমি যখন ইউটিউবিং করি নাই তখন কি আমি খাই নাই? আচ্ছা আপনারা যারা আমাকে কমেন্ট করেন তাদেরকেও একটা কথা বলি, আপনারা যারা ইউটিউবিং করতেছেন না তারা কি খাইতেছেন না? খাইতেছেন তো। তাহলে এই ব্যবধানটা এই জায়গাতেই, যে এরা এত টাকা পায় কিভাবে? ইউটিউব থেকে পায়, এদের জীবন ইউটিউব দিয়েই চলে। শারমিনে আজকে বলতেছে, শারমিনে কইতেছে যে আমার ইউটিউবের টাকা দিয়ে আমার সংসারটা চলে। হ্যাঁ, ইউটিউবে পড়ে রয়েছি, এক জায়গায় রুটি রুজি হয়েছে, পড়ে রয়েছি এর জন্য, এই জায়গাতেই পড়ে রয়েছি এর জন্যই। হ্যাঁ, তাহলে চিন্তা করেন ওর ভিতরে কিন্তু ওইটা নাই যে ও যে মানে মাস্টার্স পড়তেছে নাকি, সেই ওর ভিতরে কিন্তু ওই জিনিসটা নাই যে আমি মাস্টার্স পড়তেছি, আমি একটা ভালো চাকরি করবো। ওর ভিতরে কিন্তু ওইটা নাই যে হ্যাঁ ইউটিউব না থাকলে বা কি, আমার তো চাকরি করতে পারবো। ওর ভিতরে এটা নেই। ওর ইউটিউবেই থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ ইউটিউবের টাকা হইতেছে কাঁচা টাকা, যখন খুশি তখন পাওয়া যায়। বুঝতে পারছেন? বা যেমন একটু নাটক করলেও পাওয়া যায়, একটু কাপড় করলেও পাওয়া যায়, একটু পরিবার নিয়ে বদনাম করলেও পাওয়া যায় এর জন্য। তাহলে বুঝেন এদের কাছে ইউটিউবটা কত গুরুত্বপূর্ণ, ইউটিউব চ্যানেল গুরুত্বপূর্ণ। আমাদের কাছে ইউটিউব চ্যানেল এত গুরুত্বপূর্ণ না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।